ঈদের তৃতীয় দিনেও অনেকেই রাজধানী ছাড়ছেন, আবার অনেকেই কর্মস্থলে ফিরছেনও। সেই খবর জানাতে গাবতলী বাস টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, আজ তো একদল ঘরে ফিরছেন, আবার একদল ঢাকা ছাড়ছেন। যেহেতু অফিস আদালত শুরু হয়েছে, যাবার সময় যখন ঢাকা ছাড়ছিলেন তখন বাসের টিকিটের দাম নিয়ে কিন্তু অভিযোগ ছিল যাত্রীদের। এখন আপনি কেমন দেখছেন? যারা যাচ্ছেন কিংবা যারা ফিরছেন তাদের কারো টিকিটের দাম নিয়ে বা ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? নাইম, আজকে যেহেতু ঈদের তৃতীয় দিন, আজকে অনেকে রাজধানী ছেড়ে যাচ্ছেন, পাশাপাশি রাজধানীতে অনেকে প্রবেশ করছেন, কারণ অনেকেরই ছুটি শেষ হয়ে গিয়েছে এবং অফিস খুলে গিয়েছে অনেকের, যার ফলে আজকে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন বাস কাউন্টারে আসলে যাত্রীরা আসছেন। তবে যদিও পরিপূর্ণভাবে এখনও আসলে ঢাকায় ফিরছেন না এমন চিত্রটি আমরা দেখেছি, তবে কিছু কিছু যাত্রী আসলে আসছেন এখনও। এবং আমরা এই গাবতলীতে এসে যতটুকু আসলে দেখতে পেয়েছি, আজকেও সকাল থেকে বিভিন্ন জায়গাতে যাত্রীরা গিয়েছেন। কিছু কিছু কাউন্টারে আমরা যাত্রীদের সংখ্যা দেখেছি এবং ভাড়ার যে বিষয়টা আসলে জানতে চাচ্ছেন সেটি ঈদের আগে যেমন একটা ভোগান্তি ছিল বা একটা বাড়তি ভাড়া নেওয়ার একটা অভিযোগ ছিল, সেই অভিযোগটা আসলে অনেকটা অংশই কমে এসেছে, যেহেতু ঈদের আসলে যে যাত্রাটা সেটা আসলে শেষ হয়ে গিয়েছে এবং ঈদের পরবর্তীতে যে যাত্রীগুলো গিয়েছে। আজকে আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলেছি, আমরা জানতে পেরেছি যে আজকে তিনি আসলে যে ভাড়াটা দিয়েছেন সেটা আসলে তুলনামূলক গতকাল থেকে বা ঈদের আগের ভাড়ার চেয়ে তিনি আসলে কিছুটা বেশি দিয়েছেন, তবে অন্যান্য দিনের চেয়ে আসলে তিনি কমে দিয়েছেন। অর্থাৎ আগে যে ঈদের আগে যে যাত্রীগুলো গিয়েছে 200 থেকে 300 টাকা বাড়তি ভাড়া দিয়ে, তাই তিনি আজকে এখানে 50 থেকে 100 টাকা বাড়তি ভাড়া দিয়েছে। তবে একটা অভিযোগ আসলে থেকেই যায়। এছাড়া আসলে এখন আমরা যে যাত্রীগুলো দেখছি, বিশেষ করে এখানের অধিকাংশ যাত্রী হচ্ছে শ্রমিক, খেটে খাওয়া মানুষ, যারা ঈদের আগে অনেক জায়গা থেকে ঢাকায় এসেছেন, ঢাকায় এসে কাজ করেছেন, কোরবানি পশু জবাই করার জন্য কাজ করেছেন। তারা আজকে অনেকেই আসলে বাড়ি ফিরে যাচ্ছেন। এই ঈদটা তারা আসলে ঢাকায় করেছেন এবং আজকে তারা বাড়িতে গিয়ে ঈদ করবেন। এবং অনেকে আসলে বেসরকারি যারা চাকরি করেন তারা আসলে অনেক জায়গায় ছুটি পাননি বা দেরিতে ছুটি পেয়েছেন, তারা আজকে বাড়ি যাচ্ছেন। এবং আমি যদি ঢাকায় ফেরার কথা বলি, যে আগামীকাল থেকে আসলে পরিপূর্ণভাবে ঢাকায় ফেরার যেই প্রক্রিয়া সেটা আসলে শুরু হবে। এবং এখানে এসে আমি বাস কাউন্টারে যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যারা অগ্রিম টিকিট কেটেছেন তারা আগামীকালকে আসা শুরু করবেন। এবং আজকে যদিও অনেক যাত্রী এসেছেন যাদের অফিস খোলা হয়ে গিয়েছে বা অফিস আসলে শুরু হয়ে গেছে, তারা এসেছেন। সার্বিকভাবে বলা যায় যে আসা এবং যাওয়া এই দুই চিত্রটি রয়েছে প্রতিটি বাস কাউন্টারে, আমরা এমন চিত্রটি দেখেছি। এবং কিছু কিছু যাত্রী আসলে বলছেন যে আজকে পুরো রাস্তাগুলোতেই আসলে যানজট নেই, নিরবিচ্ছিন্ন যাত্রার চিত্রটি রয়েছে, যার ফলে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যেই তারা আসলে ঢাকায় ফিরছেন। এবং যেহেতু ঢাকা থেকে বাসগুলো নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে, যার কারণে এই যারা ফিরতি পথে আসবেন তারাও আসলে নির্ধারিত সময়ে ঢাকায় আসলে ফিরতে পারছেন, যার ফলে বলা যায় যে রাস্তায় একটা যে ভোগান্তি সেটা আসলে কমে গিয়েছে, নিরবিচ্ছিন্ন যাত্রায় রয়েছে। আজকে আমরা কথা বলেছি অনেক যাত্রীর সঙ্গে, তবে আসলে যাত্রী যারা ফিরছেন অনেকগুলো বাসে আমরা ফাঁকা ফাঁকা দেখেছি, কারণ এখন পর্যন্ত আসলে ছুটি শেষ হয়নি, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যে ছুটি সরকারি সেটি শেষ হয়নি, যার ফলে আরও 2-1 দিন সময় হাতে পাচ্ছেন পরিবার পরিজনদের সঙ্গে ঈদ উদযাপন করার জন্য। এবং আজকে যারা যাচ্ছেন তারা হয়তো আরও কম সময়ে তারা ঈদ কাটাতে পারবেন, যার ফলে তারা আজকে আমরা দেখেছি যে তৃতীয় দিনে আসলে যাত্রীদের যাওয়া এবং আসার চিত্রটি আমরা আসলে দেখেছি। তবে বলা যায় যে ঈদের যেহেতু আজকে তৃতীয় দিন, আজকে আসলে অনেক যাত্রী তাদের বাড়িতে যাচ্ছেন ঈদ কাটাতে এবং অনেক যাত্রী আসলে ঢাকায় ফিরছেন অফিস আদালত করার জন্য বা তাদের কর্মস্থলে ফেরার জন্য। এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ খবর। আবির, ঢাকা থেকে আমরা এবার সরাসরি চাঁদপুরে চলে যাচ্ছি। এরই মধ্যে চাঁদপুর লঞ্চ ঘাটে বেড়েছে কর্মমুখী যাত্রীদের চাপ। এ নিয়ে আরও জানতে চাই, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, আমাদের একটু জানাবেন যে ঢাকায় ফেরার যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে আজ থেকেই, এবং আপনি এই মুহূর্তে লঞ্চ ঘাটে কীরকম ভিড় দেখছেন, এবং যাত্রাপথে যখন ঢাকা ছাড়ছিল তখন তো নৌপথে যাত্রীদের বাড়তি ভাড়া নেবার অভিযোগ ছিল। ফেরার সময় চিত্রটা কি, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা নাকি স্বাভাবিক দামেই টিকিট পাওয়া যাচ্ছে? আবির, আপনি সবশেষ যে প্রশ্নটা করেছেন, আসলে বাড়তি যে ভাড়ার কথা বলেছেন, সেখানে কিন্তু এখন অব্দি কিন্তু আমরা কোনো ধরনের কোনো অভিযোগ কিন্তু পাইনি কোনো যাত্রীদের কাছ থেকে। এবং লঞ্চ কর্মকর্তা বা কর্মচারী যারা রয়েছে তারা যেটা বলছেন যে এখন যদিও ফেরার সময়টা শুরু হয়েছে, যাত্রী যারা রয়েছেন পরিবার পরিজনের সাথে যারা ঈদ উদযাপন করার জন্য এসেছেন কর্মস্থল থেকে, তারা কিন্তু এখন কিন্তু ফিরে যাওয়ার জন্য আবার কিন্তু কর্মস্থলের দিকে ধাবিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে যেহেতু আগামীকালকে বৃহস্পতিবার রয়েছে এবং তারপরে আরেকটি
সাপ্তাহিক যে ছুটির দিন রয়েছে, সেই জন্য কিন্তু অনেক মানুষই কিন্তু এখন এই একদিন কিন্তু সময় নিয়ে তারা কিন্তু পরিবার পরিজনের সাথে সময় কাটাচ্ছে। তবে আবার কিছু মানুষ দেখলাম যে যারা কর্মের তাগিদে এবং তাদের কর্মের জন্য কিন্তু আসেন। যদিও এখন কিন্তু খুব উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যায়নি বা লঞ্চ ঘাটে, এবং যার কারণে যে লঞ্চ রয়েছে ঢাকাগামী যে লঞ্চ রয়েছে সেখানে কিন্তু যাত্রীদের চাপ থাকলেও কিন্তু খুব উপচে পড়া কিন্তু ভিড় আমরা লক্ষ্য করিনি। এবং যাত্রীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে তারা কিন্তু নির্বিঘ্নেই তাদের কর্মস্থলে ফিরে যেতে পারছেন এবং যাত্রাপথে কোথাও কোনো ধরনের বিড়ম্বনার তাদের শিকার হতে হচ্ছে না। বিশেষ করে যে বাড়তি ভাড়া যে বিষয়টা, সেটা কিন্তু এখন অব্দি কোথাও কিন্তু কোন ধরনের আমরা অভিযোগ পাইনি। তাছাড়া কথা বলেছি বন্দর কর্মকর্তাদের সাথে, তারা কিন্তু বলছেন যে এখন বর্ষা মৌসুম, যে কোনো সময় পরিস্থিতি কিন্তু বিপরীত দিকে কিন্তু ধাবিত হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা নিশ্চিত করছেন যারা বন্দর থেকে ছেড়ে যাওয়া যে লঞ্চ রয়েছে সেখানে যাতে নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে বয়া, লাইফ জ্যাকেট সহ পর্যাপ্ত পরিমাণে যে নিরাপত্তা সামগ্রী কিন্তু তারা কিন্তু এনশিওর করছেন। একই সাথে যদি কোনো ধরনের সিগন্যাল যদি থাকে, আবহাওয়ার সংকেত যদি থাকে, তখন কিন্তু তারা কিন্তু লঞ্চ চলাচল বন্ধ করার জন্য সার্বক্ষণিক মনিটরিং করছে। তো সবকিছু মিলিয়ে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন যে তাদের পরিবার পরিজনের সাথে একটি সুন্দর সময় কাটিয়ে তাদের কর্মস্থলে আবার ফিরে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে কোন ধরনের কিন্তু তাদের কিন্তু এখন পর্যন্ত ঝামেলা পোহাতে হচ্ছে না। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছে হয়তো আগামী সপ্তাহের শুরুতে কিন্তু চাপ আরো অনেকটাই বাড়তে পারে। তো সবকিছু মিলে আবির, এই ছিল আমাদের চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে সবচেয়ে সংবাদ। হাজারো প্রতিকূলতার মাঝে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর আন্তরিক